জঙ্গি হামলা এবং তার পরবর্তীতে পাকিস্তানিদের ভারতের উপর নানাভাবে হামলার চেষ্টার খবর পেপারে বা টিভিতে দেখে কয়েকদিন ধরেই যেন গায়ে রক্ত ফুটছে আশীর্ধ প্রাক্তন সেনা গোবিন্দ ঘোষের। যুদ্ধ আবহে ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তানের আক্রমণের। তবে এই প্রত্যাঘাতের প্রয়োজন রয়েছে বলছেন প্রাক্তনীরা। ইনি 65 পাকিস্তান ওয়ার অ্যাটেন্ড করেছেন, 71-এর পাকিস্তান ওয়ার অ্যাটেন্ড করেছেন এবং গর্বের সঙ্গে তিনি মেডেল লাগান। ওনার এই 80 বছর বয়সটাকে উনি এখনও হয়তো 30 বছর ভেবে বিভিন্নভাবে আমাদের সঙ্গে আলোচনা করে। যেসব সোলজার এখনও রিজার্ভের পজিশনে আছে, সরকারের ডাকের অপেক্ষায় রয়েছে, তাদেরকে বলে তোরা যদি ভয় পাস তোদের জায়গায় আমাকে পাঠিয়ে দে। এই যে মানসিকতা, এই যে এনকারেজমেন্ট, এই যে চিন্তাধারা, এই জিনিসটাকে আমরা এখনো স্যালুট করি। আমি শুধু নয়, আমার সংগঠন স্যালুট করে। বনগাঁ মহকুমার গোপালনগরের 4 মাইল এলাকায় থাকেন গোবিন্দ ঘোষ। 1964 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। 1 বছরের প্রশিক্ষণ শেষে 1965 সালে সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে যুক্ত হন। ওই বছরই ভারত পাকিস্তান যুদ্ধে যোগ দিতে জম্মু কাশ্মীরে পাঠানো হয় তাকে। স্মৃতি হাতড়ে গোবিন্দবাবু জানালেন, 65-এর অক্টোবরে, আমাদের 2 অক্টোবরে যুদ্ধে অ্যাটেন্ড করতে হয়। গ্রামে কিছু ডাকাত এসছে, তাদেরকে তাড়াতে হবে। নওশেরা সেক্টর, সুন্দরবনী এলাকা। আমরা পাহাড়ের থেকে আবার ফের নিচেই গেলাম, আর ওরা ছিল ঠিক আমাদের সামনের দিকে পাহাড়ে উপরে বসে। অ্যাটাক আমরা করি এবং তাতে আমাদের কিছু ক্ষয়ক্ষতিও হয়। আরও আগে হওয়া উচিত ছিল। এদের এই অবস্থা থেকে আমাদের রক্ত সবসময় টকবক টকবক করে ফোটে, যে মনে হয় আবার চলে যায়। পারবে না, কোনো দিনই পারবে না। ও তো হয়ে গেছে, ওদের 1-2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, যা দেখছি খবরে যেটুকু বুঝতে পারছি। 1979 সালে তিনি অবসর গ্রহণ করেন। তবে এখনও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে দেশের হয়ে লড়াই করতে প্রস্তুত এই প্রবীণ সেনাকর্মী। পরিবার ও প্রাক্তন সেনা সহকর্মীদের সেই সময়ের যুদ্ধের কথা বলে একদিকে যেমন উদ্বুদ্ধ করছেন, পাশাপাশি টিভিতে দেখানো ভারত পাকিস্তান সীমান্তের নানা জায়গা দেখেও তিনি যেন ঘরে বসেই চিনিয়ে দিচ্ছেন সেই সময়কার মানচিত্র। উনি একটা সময় যুদ্ধ করে এসেছেন পাকিস্তানের সঙ্গে, উনি কাশ্মীরেও ছিলেন, সেই সময় যুদ্ধ করে এসেছেন। এখন যুদ্ধ দেখে ওনার মনে আরও উৎসাহ হচ্ছে যে আমি এখন এই বয়সে আমি যেতে পারলে আরও বেশি খুশি হতাম। আমি ছেলে হিসাবে আমি আজকে প্রচুর গর্বিত যে আমার বাবা ওই জায়গায় যুদ্ধ করে এসেছেন, এবং এই এখনকার যুদ্ধ দেখে উনি আরও গর্বিত হচ্ছেন যে আমি ওই জায়গায় এখনও যেতে চাই। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের তরফ থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর যেন এখন অনেকটাই শান্ত হতে পেরেছেন তিনি। তার জন্য ভারতীয় সেনার 3 বাহিনীকেই ধন্যবাদ জানান প্রবীণ এই প্রাক্তন সেনাকর্মী। শরীরে বয়সের ছাপ পড়লেও মনের দিক থেকে এখনও যেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে লড়াই করা সৈনিক বছর 80-র গোবিন্দ ঘোষ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।